আসসালামু আলাইকুম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেডিয়েটর। এই রেডিয়েটরে কী কী অপশন থাকে আমি দেখাই। এই যে লম্বা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোর টিউব, এটাকে বলা হয় কোর টিউব। এবং এই যে যেগুলো পেছনে পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এগুলো হচ্ছে ফিন্স। আর এটা হচ্ছে আপার হোস পাইপ যেটা উপরে থাকে। আর এটা হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক, এটা হচ্ছে রেডিয়েটর আপার ট্যাঙ্ক। আর এটা হচ্ছে লোয়ার হোস পাইপ, হচ্ছে লোয়ার হোস পাইপ, এটা হচ্ছে লোয়ার ট্যাঙ্ক। আর এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। এবং এটা হচ্ছে প্রেশার ক্যাপ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেশার ক্যাপ। এবং এই রেডিয়েটরের ভিতরে যে লোয়ার ট্যাঙ্ক থাকে, লোয়ার ট্যাঙ্কের নিচে একটা ড্রেন নাট থাকে, দেখতে পাচ্ছেন ড্রেন প্লাগও বলা হয়। তো এটাকে আমরা যখন এটা ফ্লাশ করব তখন এটা আমরা এখান থেকে নাটটা খুলে দিব এবং এটা ক্লিন করে দেবো আমরা। তো এখন আমাদের এইটা এই কুলেন্টটাকে ফ্লাশ করার জন্য আমাদের এই যে ওয়াটার যে মেশিনটা আছে সেই মেশিনটা হবে, এটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা এখন এই কাজটা কিছুক্ষণ পরে করব। এই রেডিয়েটর ফ্লাশ কীভাবে দিক করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই রেডিয়েটর যে প্রেশার ক্যাপটা আছে, এটা আমরা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস মাথায় রাখবেন। এটা যখন গাড়ি চলন্ত অবস্থায় গরম থাকবে, ইঞ্জিন যখন গরম থাকবে তখন কোনো অবস্থায় কিন্তু এই প্রেশার ক্যাপটা ওপেন করা যাবে না, তাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ ঘটতে পারে। অবশ্যই আমরা গাড়িটাকে আগে ঠান্ডা করে নিব, ইঞ্জিনটাকে ঠান্ডা করে নিব, তারপরে আমরা এই প্রেশার ক্যাপটা খুলব। তারপরেও যদি ইনকেস অফ যদি কোনো কারণে খুলতে হয়, সেটার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা একটা কোনো ভিজা তলিয়া ইউজ করব, যেটা ভিজিয়ে এটা উপরে রাখবো। রাখার পরে এটা আস্তে করে নিচের দিকে একটু চাপ দিয়ে আস্তে করে একটু ঢিলা করে দেবো। পুরোটা কিন্তু খোলা যাবে না, জাস্ট একটু হালকা করে একটু লুজ দিব, তাতে করে এখান থেকে যে বাষ্প যেটা ভিতরে জমে আছে সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটা যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে কখনোই পানি ঢেলে ইঞ্জিন ঠান্ডা করা যাবে না, এতে করে ইঞ্জিনের ভিতরের যে অংশগুলো আছে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা এখন এটা দেখব যে এই রেডিয়েটর কীভাবে ফ্ল্যাশ আউট করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। রেডিয়েটর ফ্ল্যাশ আউট হচ্ছে যে এটার ভিতরে যে আগের যে কুলেন্টগুলো থাকবে সেই কুলেন্টগুলো আমরা ওই ড্রেন লোয়ার যেই ট্যাঙ্কটা আছে ওটার যে ড্রেনটা আছে, ড্রেনের নাটটা খুলে দিয়ে এটা সম্পূর্ণ আগের পুরনো কুলেন্টটা ফেলে দিব। তারপরে আমরা নতুন করে যে কুলেন্টটা আমরা দিব সেই কুলেন্টটা দেওয়ার আগে আমরা এই রেডিয়েটর ফ্ল্যাশ আউট করে নেব। সেটার জন্য আমাদেরকে এইরকম একটা ওয়াটার গান দিয়ে ভিতরে এখান থেকে ভিতর দিয়ে আপনার পরিষ্কার করে নিতে হবে, সেই জিনিসটি আমরা দেখাবো। চাপের মধ্যে ভেঙে যাবে না, প্রত্যেকটা জিনিস কাজ করতে হবে সাবধানে। এখন হচ্ছে ড্রেন প্লাগটা বাইরেই যাচ্ছে, এবার ওদিক দিয়ে দাও, ধরো বড়